2025 সালের নতুন বছরে সবারই প্রত্যাশা ছিল উন্নয়ন, শান্তি এবং নিরাপত্তার, কিন্তু বিধিবাম বছরের শুরু থেকে ঘটতে থাকে একের পর এক নির্মম হৃদয় বিদারক ঘটনা। একটা সময় পত্রিকার পাতা খুললেই পাওয়া যেত অ্যাসিড নিক্ষেপের খবর, আর এখন পাওয়া যায় ধর্ষণের খবর। স্কুল পড়ুয়া কিশোরী থেকে শুরু করে কলেজ পড়ুয়া তরুণী, এমনকি মধ্যবয়সী নারী, কেউই রেহাই পাচ্ছে না ধর্ষকের হাত থেকে। বিস্তারিত প্রতিবেদনে। বর্তমান পরিস্থিতিতে মানুষ দুটি আতঙ্কে সবচেয়ে বেশি ভুগছে। এর একটি হলো ছিনতাই, আর অন্যটি ধর্ষণ, গণধর্ষণ। আগেকার দিনে যেমন রোগ জীবাণু মানুষকে আক্রমণ করত, ঠিক তেমনি এখন ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে। বর্তমানে ধর্ষণকে কেবল ঘটনা হিসেবে দেখলেই হবে না। ধর্ষণ এখন আর কোনো অস্বাভাবিক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা নয়, বরং এটি এখন মহামারী হয়ে গেছে। নারীরা প্রতিক্ষণে নিরাপত্তাহীনতার আতঙ্কে অস্থির চিত্তে কাটাচ্ছেন দিন এবং রাত। মূলত ধর্ষণের কারণগুলো কি, আসুন একটু জেনে নিই। অবিচারের সংস্কৃতি। আমরা সবসময় লক্ষ্য করছি বিচারহীনতা অথবা অবিচারের সংস্কৃতি আমাদের কাছে এখন খুবই স্বাভাবিক একটা বিষয়। অবিচার যখনই একটা সমাজে আদর্শ হয়ে যায়, তখনই অনাচারীদের দাপট বেড়ে যায়। যখন কোনো ধর্ষণের মতো স্পর্শকাতর ঘটনা ঘটে, তখন সাময়িক আন্দোলন হলে অথবা মিডিয়ায় আলোচনা সমালোচনা বাড়লে তাকে আটক করা হয়, কিন্তু আইনের মারপ্যাচে রায়ে বিলম্ব হয়। এর পেছনে দুটো কারণ: এক, আইনি ব্যবসাকে চাঙ্গা করা; দুই, জনমন থেকে দৃষ্টি সরিয়ে নেওয়া। সিস্টেম ক্রাইসিস। আমাদের মিডিয়া, প্রচার মাধ্যম, শিক্ষা ব্যবস্থা ও রাজনৈতিক ব্যবস্থাকে যে ছকে বেঁধে রাখা হয়েছে, সেই ছকের মধ্যে অদ্ভুত অমানবিকতার চর্চা রয়েছে। মিডিয়ায় নারী হলো আনন্দ বিনোদনের এক মোহনীয় বস্তু। ফলে নারী নিজেই নিজেকে উচ্চতর সত্তা ভাবতে পারছে না। এমনভাবে নারীকে চিত্রায়িত করা হচ্ছে যেন নারীর কাজই হলো নিজেকে রূপসজ্জায় সজ্জিত করা, আর পুরুষ হবে সেই সাজসজ্জার ভোক্তা। এভাবে মিডিয়া নারী ও পুরুষ উভয়কে মোহচ্ছন্নতার জালে আবদ্ধ রাখছে, আর এ ধরনের মিডিয়াকে দেওয়া হচ্ছে অপার স্বাধীনতা। ধর্মের নামে অসংলগ্ন বয়ান। প্রচলিত সমাজে যে ধর্মীয় বয়ান চলছে, তাতে অনেক বেশি প্রাজ্ঞতার অভাব লক্ষ্য করা যাচ্ছে। সমস্যাটা হলো ব্যাখ্যার মধ্যে। কেননা যারা ব্যাখ্যা করছেন তাদের মধ্যে রয়েছে সূক্ষ্মদর্শী বিশ্লেষণের অভাব। বয়ানে নারীদের যেভাবে হিজাবের ব্যাপারে উচ্চ সতর্ক হতে বলা হয়, সেভাবে পুরুষদের লক্ষ্য করে বলা হয় না। তাছাড়া নারীর বেপর্দাকে যেভাবে দায়ী করা হয়, সেভাবে পুরুষের বেপর্দাকে দায়ী করা হয় না। যৌন উত্তেজনা। যৌন উত্তেজনায় যখন আধুনিক ঘরানায় নৈতিকতা, তখন বহুবিধ সম্পর্ক, পরকীয়া আর ব্যভিচারকে সামাজিক বৈধতা দেওয়া হয়। যারা কৌশলে তা রপ্ত করতে পারে, আধুনিক ধারণায় তারা অপরাধী নয়, কিন্তু যারা বিভিন্ন কারণে রপ্ত করতে পারে না, তারা এক অদ্ভুত অবদমন বা মানসিক অস্থিরতা অনুভব করে। সে জায়গা থেকে ধর্ষণের এত বিস্তার, যা আজ মহামারী। এর মানে সমস্যাটা ধর্ষণের মধ্যে নয়। তাহলে করণীয় কি? এক, ধর্ষণকে অন্যতম প্রধান জাতীয় সমস্যা ভেবে দ্রুত বিচার কাঠামোতে ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে হবে। প্রমাণিত ধর্ষকের পক্ষে উকিল নিয়োগ নিষিদ্ধ করতে হবে। দুই, মিডিয়াতে ফ্রয়েডীয় লিবিডো কালচার নিষিদ্ধ করতে হবে। যৌন উত্তেজক সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রক জারি করতে হবে। তিন, বহুবিধ সম্পর্ক যেমন পরকীয়া ও ব্যভিচার নিয়ন্ত্রণে আইনি সংস্কার আনতে হবে। চার, যে কোনো অপরাধের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত জনগণ যাতে নিয়ম মেনে দাবি প্রকাশ করতে থাকে। এর ফলে প্রশাসন এক ধরনের সামাজিক চাপে থাকবে। পাঁচ, ধর্ষককে এমনভাবে বয়কট করতে হবে যাতে সে সমাজে বেঁচে থাকার কোনো আশ্রয় প্রশ্রয় না পায়। ছয়, ধর্ষককে সবার সামনে এনে এত জঘন্য শাস্তি দিতে হবে যাতে অন্য কেউ এই কাজের সাহস না পায়। আসুন আমরা সবাই সতর্ক হই এবং সংস্কারের ব্যাপারে জোরালো দাবি জানাই। আমাদের উদ্যোগেই পরিবর্তন আসবে, নতুবা অন্ধকার আরও ঘনীভূত হতে পারে।